লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র 10 দিন বাকি। ভোট আবহে প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার। মঙ্গলবার সকাল সকাল টালা ঝিল পার্কে প্রাতঃভ্রমণের মাধ্যমে নির্বাচনী প্রচার সারেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। টালা ঝিল পার্ক বিষয়ক প্রাতঃভ্রমণকারীদের অভিযোগও শোনান তিনি। সকাল সকাল টালা ঝিল পার্কে মর্নিং ওয়াকে বেরিয়েছেন বিজেপির উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, এবং যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু রোজ সকালেই কোথাও না কোথাও তিনি মর্নিং ওয়াকে যাচ্ছেন এবং একেবারে অভিনবভাবে যেটা আমরা দেখছি যে পথে প্রচারে জনসংযোগ কিন্তু একেবারে মর্নিং ওয়াক থেকে ভোরবেলা থেকে শুরু করছেন, তারপর তো সারাদিন চলছেই। দেখবেন হ্যাঁ, কারণ ওরা ওদিকটা ভালো রাখে, কিন্তু আমাদের দিকটা এরা চায় না। যেহেতু আমরা সিনিয়র সিটিজেন, আমরা প্রতিবাদ করতে পারি না, আমরা তাকে বলতে হয় একটা পার্ক, তো একটা পার্কের ব্যাপার। তো আমাদের সব সিনিয়র সিটিজেন সব 70, 72, 65 সবাই, আমরা সেভাবে বলতে পারি না বলে আমাদের পার্কটাও দেয় কোনো মেনটেনেন্স নেই। প্রচারে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, সুবিধাবাদী, অহংকারী বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর। যে সাংসদ 5 বছরে নিজের কেন্দ্রের মানুষদের অভাব অভিযোগের কথা একবারও সংসদে তুলতে পারেননি, তাকে মানুষ ভোট দেবেন কেন? প্রশ্ন বিজেপি প্রার্থী। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তিনি জিতছেন, দাবি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তাপসের। তো সাংসদ কি করেন? নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ডুব মেরে দেন। এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে যেটা মানুষের কাছে বলবো, যে কলকাতা উত্তরের মানুষের একটা বারের জন্য একটা কথা, বা এখন তিনি বাইরে বেরিয়ে সাজিয়ে গুজিয়ে কত অসত্য কথাই তো বলেন এবং বলবেন, কিন্তু গত 5 বছরে একটা লিস্ট বেরিয়েছিল পার্লামেন্ট থেকে, সেখানে দেখা গেল কলকাতা উত্তরের সাংসদ একটা প্রশ্নও বাংলা নিয়ে বা উত্তর কলকাতা নিয়ে করেন। আমি জানি না এমন ব্যক্তিকে দাঁড়ি বা করায় কেন, দাঁড়ানি বা কেন, আর দাঁড় করিয়েছেন, দাঁড়িয়েছেন, ভালো কথা, কিন্তু মানুষের তো তাকে ভোট দেওয়ার কোনো দায় নেই। তাকে কেন মানুষ ভোট দিতে হবে? যাকে পায় না, যার দেখা পায় না, গিয়ে যোগাযোগ পায় না, বাড়িতে গিয়ে পাওয়া যায় না, দরজা খোলে না, এবং থেকেও না বলে দেওয়ার যে একটা অভ্যাস, এছাড়াও পার্লামেন্টে একটি প্রশ্নও করেন না। সারা ভারতবর্ষে আসমুদ্র হিমাচল তারা নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসছেন, শাসনে আসছেন। সকলে নিন্দুকেরা, উত্তর কলকাতা বিজেপি প্রার্থী, বিরোধী পক্ষ সকলেই নিশ্চিত যে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। সুতরাং তারা অন্য কোথাও ভোট দিয়ে তাদের সেই ভোটটাকে, মূল্যবান ভোট তো, সেটাকে নষ্ট করবে কেন? তারা ভোট আমাকেই দেবে। রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উপর আক্রমণের ঘটনায় নাম না করে তৃণমূলকে নিশানা তাপস রায়। কেন্দ্রের তো একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যদি পালন করা হয়, সে অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতির জন্য হোক, সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্দেশে সিবিআই তদন্ত হোক, ইডি তদন্ত হোক, বা এনআইএ হোক, তো সেইগুলোকে তদন্ত করতে গেলেই আসল সত্য উদ্ঘাটিত হয়ে যাবে, আনার্থ হয়ে যাবে। তার জন্য তারা মারধর করছে, আক্রমণ করছে, সেটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির তাপস রায়, অপরদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কংগ্রেসের প্রবীণ নেতা তথা দীর্ঘদিনের সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এক কথায় এবার যে হাই ভোল্টেজ ফাইট হতে চলেছে এই কেন্দ্রে, তা বলাই বাহুল্য। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।